আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি জসিম। রাজনৈতিক ময়দানে নতুন ইতিহাস হতে যাচ্ছে। এর আগে কখনো এই রকম পরিবেশ দেখা যায়নি যা এখন হতে যাচ্ছে। ইতিমধ্যে বিএনপির নিরাপত্তার জন্য 4টি বুলেট প্রুফ কার দেশের বাহির থেকে কিনে আনা হচ্ছে। এবং এই বুলেট প্রুফ কারগুলো কী? যে কারের ভিতরে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তাকে যদি বাহির থেকে গুলি করা হয় বা বোমা বিস্ফোরণ করা হয়, সকল রকম দুর্ঘটনা থেকে তাকে সুরক্ষা বা সেভে রাখবে। তার জন্য বুলেট প্রুফ কারকে বিএনপি নির্বাচনের জন্য নিয়ে আসছে। এবং এই কারগুলোর দাম কীরকম হবে? এই কারগুলোর দাম হচ্ছে 60 থেকে 80 কোটি টাকা। বিএনপির মতো এরকম একটা বড় রাজনৈতিক দলের জন্য এগুলো কোনো ব্যাপার না। এই গাড়িগুলো কে কে ব্যবহার করবে? 4টা গাড়ির ভিতরে একটা হচ্ছে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য, আরেকটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য, আর 2টা হচ্ছে মিনি বাস, যেগুলো দিয়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা নির্বাচনের মিটিং মিছিল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা ভ্রমণ করতে পারবে এই কারগুলো দিয়ে তাদের নিরাপত্তার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির মতো এরকম একটা বৃহত্তম দলের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ কারের কিসের প্রয়োজন? আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, একটা লাইক করবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটি বানাই। আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক দলের ইতিহাসে অনেক ঘটনা ঘটে গিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলে একটা পজিটিভ একটা নেগেটিভ দুই ধরনের লোক থাকে। এই যে পজিটিভ লোকগুলা, এইগুলা যে দলের পক্ষে কাজ করে, আর যারা নেগেটিভ লোক আছে তারা দলের বিপক্ষে কাজ করে। যদি আমরা একটু পিছিয়ে চলে যাই, শেখ মুজিবুর রহমানকে হত্যার পিছনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সবচেয়ে বেশি বড় ভূমিকা ছিল, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পিছনে বিএনপি নেতাকর্মীদের সবচাইতে বড় ভূমিকা ছিল। এটা আমরা সকলেই জানি। তার জন্যই এই দলের কোন দলের জন্যই বিএনপি এই দিকগুলো বেছে নিচ্ছে, কারণ বিএনপির ভিতরে আওয়ামী লীগের ভিতরে এইরকম দলের ভিতরে এমন নেতাকর্মী আছে যারা মুখে মুখে বলে আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি। আসলে এরা হচ্ছে কোনো একটা দেশের বা কোনো একটা ব্যক্তির এজেন্ট। তারা চায় দলটাকে নষ্ট করার জন্য, দলটাকে বিশৃঙ্খলাতে রাখার জন্য এবং দলের ক্ষতি করার জন্য। এটাই তাদের প্রথম লক্ষ্য থাকে। যাই হোক, আরও ইন্টারেস্টিং খবর আসতে যাচ্ছে। বিএনপি অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আবেদন করেছে, তাদেরকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বলতে তাদেরকে রিভলভার বা বন্দুক দিতে হবে, যে বন্দুক বা রিভলভার দিয়ে তারেক রহমানের পার্সোনাল গার্ড থাকবে, বডি গার্ড। যে গার্ডগুলো আমরা দেখে থাকি অনেক সময় বলিউড হলিউড সিনেমাতে, অনেক হিরো বা ভিলিয়ানের পিছনে থাকে অনেক লোক থাকে, অনেক বড় বড় গান মেশিন নিয়ে থাকে, এবং যদি কেউ আক্রমণ করতে আসে শত্রুপক্ষ তাদেরকে প্রতিরোধ করে। ঠিক একই ঘটনা ঘটতে যাচ্ছে তারেক রহমানের ক্ষেত্রেও। তারেক রহমান ঠিক সেই স্টাইলেই বাংলাদেশে আসবেন, একটা হিরোর মতো। তার পিছনে থাকবে বডি গার্ড, সামনে থাকবে বুলেট প্রুফ কার, এবং চারপাশে থাকবে জনতা। এই জনতার বেরিয়ে উনি আসবেন। কিন্তু তারেক রহমান এখন পর্যন্ত দেশে কেন আসেন নাই? তারেক রহমান দেশে না আসার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকাটা, যে কারণটা, এটা হচ্ছে তার সিকিউরিটির। কারণ তারেক রহমানের নিরাপত্তার অভাব। বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার তো কখনোই তারেক রহমানের নিরাপত্তা দিতে যাবে না। সরকার পক্ষ কখনোই তারেক রহমানের নিরাপত্তা দিতে যাবে না। এবং বিএনপি থেকে এখন পর্যন্ত স্পষ্টভাবে এবং ক্লিনভাবে তারেক রহমান এখন পর্যন্ত ট্রাস্ট করতে পারেন নাই, বিলিভ করতে পারেন নাই যে বিএনপিরা বাংলাদেশে তারেক রহমানকে নিরাপত্তা দিতে পারবে কিনা। কারণ এই বিএনপি দলটা কী অবস্থা এটা তারেক রহমান জানে। দেশের বাহির থেকে কত মিটিং করে, কত মানুষকে, নেতাকর্মীদেরকে একত্রিত করে কষ্ট করে দলটা ধরে রেখেছে। এবং এই দলের ভিতরে 2টা গ্রুপিং হয়ে গিয়েছে। যারা এই 15 বছর দূর সময়ে বিএনপির পাশে ছিল, আজকে তারা বিএনপি থেকে মনোনয়ন পাচ্ছে না, তাদেরকে অবহেলিত করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, তাদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। এই যে জিনিসগুলা, যারা বিএনপি আছে তারা কিন্তু বিএনপি থেকে ভাগ হয়ে যাচ্ছে। তার জন্যই দেখুন ভাই, নিজের ঘরের ভিতরে যদি শত্রু থাকে তাহলে বাহিরের শত্রুর প্রয়োজন হয় না।
বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরেই তাদের ঘরের ভিতরেই শত্রু আছে। যেরকম বললাম, জিয়াউর রহমানকে হত্যা করেছে বিএনপির লোক ছিল, নেতাকর্মীরা ছিল। শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, ওইখানেও আওয়ামী লীগের নেতাকর্মী ছিল। তাহলে তারেক রহমানকে করবে না, এটা কি গ্যারান্টি দিতে পারেন? একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, আমরা সকলেই জানি একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, যেই ঘটনা শেখ হাসিনাকে গ্রেনেড হামলায় হত্যার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল বা যে গ্রেনেড হামলা ঘটেছিল, এর পিছনে মাস্টার মাইন্ড আওয়ামী লীগ বলতো যে তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু একটা কেসও হয়েছিল, হয়তো বা এখন এই কেস ডিসমিস হয়ে গিয়েছে। যদি তারেক রহমান এই কাজ করে থাকে, তাহলে আওয়ামী লীগ যারা আছে তারা সর্বসময় চাইবে তারেক রহমানকে অশান্তিতে রাখার জন্য এবং তারেক রহমানকে ক্ষতি করার জন্য এবং তারেক রহমানকে শেষ করে দেওয়ার জন্য। স্বাভাবিক জিনিস। তার জন্য তারেক রহমানের নিরাপত্তার অভাব উনি ফিল করতেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের মতামতটুকু আমাদেরকে কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সবারই সুস্বাস্থ্য কামনা করছি।